Oh my God, 145/90 প্রেশার তো উপরের দিকে আছে, রাইট? তোমার এখন শুয়ে থেকে রেস্ট নেওয়া উচিত। শুভ, আমি এক কাজ করে একবার ওয়াশরুম থেকে ঘুরে আসি, চেঞ্জ করে তারপর একেবারে শুচ্ছি, কেমন? রাই 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 আমি তোমাকে প্রেশারের ওষুধ দিচ্ছি, তুমি ওষুধটা খেয়ে নাও প্লিজ। আর শোনো, তুমি আমাকে আজকে একটা প্রমিস করো তো, তুমি কিন্তু আজকে একদম একা উঠতে যাবে না, একদম একা উঠবে না কিন্তু। আমি তোমাকে বারবার বারণ করছি, আমাকে ছুঁয়ে প্রমিস করো, আমার গায়ে হাত দিয়ে ছুঁয়ে প্রমিস করো যে তুমি আজকে একা উঠবে না, আমাকে ডাকবে। প্রমিস করছি তোমাকে, উঠবো না একা, হয়েছে? আমারই ভুল, তুমি আগে ওষুধটা খাও তো। নাও। সারাদিন এত ধকল গেছে তোমার শরীরের উপর দিয়ে, তারপর অত হেভি খাওয়া দাওয়া, তারপর তার কিছু করানোই উচিত হয়নি। নাচ গান হই হুল্লোড় যত সব ওরা করছিল, করতো, আমি তোমাকে এই ঘরে নিয়ে এসে শুইয়ে দিতাম। আর ওরা আমাকে এমন ভাবে চেপে ধরলো না যে আজকে কিন্তু অনির্বাণদা আমরা সবাই মিলে খুব আনন্দ করবো, মজা করবো, নাচ গান করবো। আমি মুখের উপরে কিছু বলতেও পারলাম না। তখনই যদি তোমাকে এই ঘরে নিয়ে এসে শুইয়ে দিতাম, অন্তত রেস্টটা হতো। তুমি ভেবে দেখো, আজকে সারাদিনে তোমার কিন্তু প্রপার রেস্ট হয়নি, প্রচুর ধকল গেছে তোমার শরীরের উপর দিয়ে। এত ভেবো না, কিচ্ছু হয়নি আমার। তুমি যাও আগে একটু ফ্রেশ হয়ে নাও, ততক্ষণ বরং একটু শুয়ে থাকি আমি, কেমন? ঠিক হয়ে যাবে তাহলে, কিছুক্ষণ শুয়ে থাকি। এই, তুমি এখনো ঘামছো, তুমি আগে চেঞ্জ করে নাও, ওয়াশরুমে যাও, আমি তোমার জামাটা দিচ্ছি। এসো, আমার হাত ধরবে, এসো, হাত ধরে ওঠো, আস্তে আস্তে ওঠো। আপনার স্ত্রী চলে গেছে গা, আপনার স্ত্রী আসে না, যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, সরাসরি দেবেন। যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ দেশ এবং বিদেশ থেকে আপনার ভাই আপনার সাথে মিল নাই, জায়গা জমি নিয়ে গেলাম, আপনার লটারিতে আপনি জয়লাভ করতে পারতেছেন না। আল্লাহ রহমতে আমি আব্দুর রহমান, আমার সাথে সরাসরি ভাবে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য। রহমান রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুর রহমান কবিরাজ। যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ আমার সাথে সরাসরি নাম্বারে ফোন দিবেন। যে কোনো প্রান্ত থেকে আল্লাহ পাকের ইচ্ছে আমি কাজ করতে পারি, দেশ এবং বিদেশ থেকে ইনশাল্লাহ। যে কোনো পারিবারিক সমস্যা, ছেলে মেয়ে কথা শোনে না, জায়গা জমি নিয়ে ভেজাল, আপনার আপনার স্ত্রী কথা শোনে না, আপনার স্ত্রী চলে গেছে, আপনার মনের মানুষ আপনার কাছ থেকে দূরে সরে গেছে গা, যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ আমার সাথে সরাসরি ভাবে কথা বলবেন। বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত সরকারি লাইসেন্স আছে ইনশাল্লাহ। আগে আল্লাহ, আমি কথা দিয়ে বুঝাবো না আপনাদেরকে, কাজে বুঝিয়ে দেবো, স্বপ্ন নয় বাস্তব। কথা বলবেন যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছে ইনশাল্লাহ দোয়ায় দেশ এবং বিদেশের যে কোনো ভাবে ইনশাল্লাহ অনেকে বান মারে, জাদু করে, কুফরি করে, আপোষ করে, বস করে, যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ আমার সাথে সরাসরি ভাবে ইনশাল্লাহ কথা বলবেন মোবাইলের মাধ্যমে। এই নাম্বার আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ বলবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঠিক আছে। চিকেনি দেবে রাই, লক করবে না কিন্তু ভেতর থেকে। আর শোনো, গায়ে জল ঢালবে না, স্পঞ্জ করে নাও শুধু, ঠিক আছে? আমি তোমার জামাটা নিয়ে আসছি, দাঁড়াও। রাই, আর ইউ ওকে? একদম ঠিক আছে আমি। নাও জামাটা নাও, নিয়ে এসছি। দাও। আমি হেল্প করবো? না, দরকার নেই। পারবে তুমি? হ্যাঁ। আপনার আপত্তি থাকলে বলতে হবে না। দাও।
তবে আমি জানতে চাই আপনি এরকম একটা জীবনে কি করে চলে এলেন। কেন শুনতে চাও? ধরুন মনে প্রশ্ন আসে, ক্রান্তিকে চিরকালে কি আপনার এটাই নাম ছিল, আপনার মা বাবার দেওয়া নাম, নাকি এরকম একটা জীবনে চলে আসার পর আপনি নিজেকে নিজেই এই নামটা দিয়েছেন? কোনটা মনে হয়? বুঝতে পারছি না ঠিক। বাবা নাম দিয়েছিল ক্রান্তি। আমি যেরকম পরিবারের ছেলে, আমাদের জীবনে একদিনে তো কিছু হয় না। প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করতে করতে একটা জায়গায় পৌঁছই আমরা। আজকের এই দৃশ্যটি আসলে চমকপ্রদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। কিছু বুঝলাম না। অনেক লম্বা ইতিহাস নিলাম। হোক না, রাতটা তো অনেক বড়, আমি শুনতে চাই। যদি আপনার আমাকে ভরসাযোগ্য মনে হয় আপনি বলতে পারেন। আমাদের বংশগত পেশা ছিল জুতো সারাইয়ের। অনেক কষ্ট করে বাবা সদরে একটা দোকান দিতে পেরেছিল। আমার বাবার না আমাকে পড়াবার খুব ইচ্ছে ছিল, মায়েরও। কিন্তু আমরা এতটাই গরিব ছিলাম যে বড় লোকদের স্কুলে আমি ঠিকতেই পারলাম না। ছেলেরা আমার সঙ্গে বুঝতে চাইতো না, এমনকি টিচাররাও আমাকে পড়াতে চাইতো না। বার্ধক্য তো স্কুল থেকেই তাড়িয়ে দিল। তারপর ভর্তি হলাম একটা মিশনারি স্কুলে। ফাদার জন আর কমল স্যার আমাকে খুব ভালোবাসতেন। মাধ্যমিকে খুব ভালো র্যাঙ্কও করলাম। খবরের কাগজ খবর করলো জুতো সারাইয়ের পরিবার থেকে র্যাঙ্ক। 11-12 পর জয়েন্ট দিলাম। একা হাতে কমল স্যার আমাকে পড়াতেন। স্বপ্ন দেখতাম ইঞ্জিনিয়ার হব, বিশাল বড় বাড়ি হবে আমাদের। সারাক্ষণ ঘাড় গুজে পড়তাম। আর উঁচুর দিকে র্যাঙ্কও হলো। দেশের সব থেকে নামি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো। হোস্টেলে থাকবো। আমার ক্লাসমেটরা সকলেই খুব ভালো রেজাল্ট করা। কারোর বাবার জুতো সারাইয়ের দোকান ছিল না। কথাটা কিভাবে জানি না। কি হতে চলেছে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর উঠে যাওয়ার পরই শুরু হলো র্যাগিং। আমার ক্লাসের সকলের জুতো পরিষ্কার করার কাজ দেওয়া হলো আমাকে। আমি প্রতিবাদ করলাম। আমি ওদেরকে বললাম যে আমি কিন্তু তোমাদের মতোই একজন ছাত্র, যে অনেক পরিশ্রম করে তোমাদের সঙ্গে পড়ার সুযোগ পেয়েছি। এক নেতার ছেলে, আমার ক্লাসমেট, আমার গালে একটা ঠাঁটিয়ে চড় মেরে বলল, আপনার স্ত্রী চলে গেছে গা, আপনার স্ত্রী আসে না, যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, সরাসরি দেবেন। যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ দেশ এবং বিদেশ থেকে আপনার ভাই আপনার সাথে মিল নাই, জায়গা জমি নিয়ে গেলাম, আপনার লটারিতে আপনি জয় লাভ করতে পারতেছেন না। আল্লাহ রহমতে আমি আব্দুর রহমান, আমার সাথে সরাসরি ভাবে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য। রহমানের রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আমি মোহাম্মদ আব্দুর রহমান কবিরাজ। যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ আমার সাথে সরাসরি নাম্বারে ফোন দিবেন। যে কোনো প্রান্ত থেকে আল্লাহ পাকের ইচ্ছে আমি কাজ করতে পারি। দেশ এবং বিদেশ থেকে ইনশাল্লাহ যে কোনো পারিবারিক সমস্যা, ছেলে মেয়ে কথা শোনে না, জায়গা জমি নিয়ে ভেজাল, আপনার স্ত্রী কথা শোনে না, আপনার স্ত্রী চলে গেছে, আপনার মনের মানুষ
আপনার কাছ থেকে দূরে সরে গেছে গা। যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ আমার সাথে সরাসরি ভাবে কথা বলবেন। বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত সরকারি লাইসেন্স আছে ইনশাল্লাহ। আগে আল্লাহ, আমি কথা দিয়ে বুঝাবো না আপনাদেরকে, কাজে বুঝিয়ে দেবো। স্বপ্ন নয়, বাস্তব কথা বলবেন যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছে ইনশাল্লাহ দোয়ায় দেশ এবং বিদেশের যে কোনো ভাবে ইনশাল্লাহ অনেকে বান মারে, জাদু করে, কুফরি করে, আপোষ করে, বস করে, যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ আমার সাথে সরাসরি ভাবে ইনশাল্লাহ কথা বলবেন মোবাইলের মাধ্যমে। এই নাম্বার আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ বলবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর মতো গরিবের ছেলে কখনো ইঞ্জিনিয়ার হতে পারে না। কি ভাবছো? সিনেমার গল্প বলছি? তাহলে বাকিটা শোনো। বাড়ির লোকের সঙ্গে আমার বিশেষ কথাবার্তা হতো না। আসলে তখন তো ফোন ছিল না। একদিন সেকেন্ড সেমিস্টারের পরে দেখি বাবা হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে। সেই সেমিস্টারে খুব খারাপ রেজাল্ট করেছিলাম। আসলে পড়ায় মনই বসতো না। বাবাকে দেখে ঝরঝর করে কেঁদে ফেললাম, সব বলে ফেললাম। বাবা গ্রামের শোকা মানুষ। বাবা ডিপার্টমেন্টের হেডের কাছে মিনতি করে বললো যে যেন আমাকে একটু দেখে রাখেন। উনিও বললেন যে হ্যাঁ ঠিক আছে, ওকে এবার থেকে আমরা দেখে রাখবো। আর সেই রাত থেকেই শুরু হলো কারণে অকারণে মারতে লাগলো আমাকে, গালাগাল দিল, আমার মা বাবার নামে অকথ্য নোংরা কথা বলতে লাগলো। আপনার মতে এই চরিত্রটি কি পরিবর্তিত হবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মুখ বুঝে চুপচাপ সবকিছু সহ্য করছিলাম। আমাকে তো ইঞ্জিনিয়ার হতে হবে, মা বাবাকে নিয়ে অনেক বড় বাড়িতে থাকবো, যেখানে কাঁচা চামড়ার কোনো দুর্গন্ধ থাকবে না। এরই মাঝে বাড়িতে চলছিল অন্য নাটক। সেই নেতার গুন্ডারা হঠাৎ করে একদিন এসে বাড়িতে ভাঙচুর শুরু করলো। আমাকে হুমকি দিল ছেলেকে যেন কলেজ থেকে নিয়ে আসে। বাবা বললো না, আমার ছেলে পড়বে। তারপর ওরা বাবাকে পিটিয়ে মেরে ফেললো আর মাকে তুলে নিয়ে চলে গেল। পরদিন ক্ষেতের মধ্যে আমার মায়ের নিথর দেহ পাওয়া গেল। ওর 10 জন মিলে অত্যাচার করেছিল আমার মাকে।